আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 6 অধ্যায়ের এমসিকিউ আলোচনা করবো আমাদের 500 এমসিকিউ বই থেকে। তো আমরা যদি এখানে খেয়াল করি, এই জায়গার মধ্যে দেখো বলা আছে সমকোণী ত্রিভুজ সম্পর্কিত আমরা হিসাব নিকাশ করব। তো এখানে বেশি এমসিকিউ নাই। দেখো প্রথম প্রশ্নে বলা আছে কি, যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের মান কত হবে। ভাই, একটা সমকোণী ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি, ওইটা হচ্ছে সমকোণ। ওইটা বাদে বাকি যে দুইটা কোণ থাকে, ওই দুইটা কোণকে যোগ করলেও কিন্তু 90 ডিগ্রি হতে হয়। অর্থাৎ এই কোণ আর এই কোণ, এই দুইটাকে যোগ করলে কিন্তু 90 ডিগ্রি হতে হয়। এখন এই দুইটা কোণ আমরা দেখো তো এখানে কোন দুইটাকে নেওয়া যায় যে দুইটাকে যোগ করলে 90 হয়। এই যে আমরা যদি এখানে 63 আর 36 নিই, 90 হয় না। 40 আর 50 নিলে 90 হয়, তার মানে এটা হবে অ্যান্সার। 70 আর 30 নিলে 100, এটা তো আরো অনেক বেশি, তার মানে অ্যান্সার হচ্ছে কি 38 এর অ্যান্সার হচ্ছে গ। তাহলে আমরা 38 নম্বর প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম। এবার 38-এর পরে আমরা 39 নম্বর প্রশ্নের দিকে তাকাই। এখানেও একটা সমকোণী ত্রিভুজের কথা বলা আছে। ত্রিভুজটার নাম হচ্ছে পি কিউ আর সমকোণী ত্রিভুজ। দেখো ত্রিভুজটার নাম হচ্ছে পি কিউ আর। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। কিউ কিন্তু এখানেই দিতে হবে তোমার। কেন? কারণ দেখো বলা হচ্ছে কিউ কোণ হচ্ছে এক সমকোণ। এক সমকোণ মানে যেটা 90 ডিগ্রি, সো কিউটা তোমার এইখানে দিতে হবে। এখন তোমাকে বলা হচ্ছে পি কোণ সমান টু আর কোণ। পি কোণের মান বলতেছি কি, আর কোণেরকে 2 গুণ করলে পি কোণের সমান হবে। তো এখন দেখো আমরা এখানে পি কোণ আর কোণের মান কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। কিভাবে ভাইয়া? দেখো এখানে পি কোণ আর কোণ আমরা আগের এমসিকিউতেই পড়ছিলাম, এই দুইটা কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়। কারণ সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি দুইটা কোণ যোগ করলে 90 হয়। তার মানে পি কোণ আর কোণ, এই দুইটা কোণকে যদি আমরা যোগ করি তাহলে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। এখন আমরা পি কোণের জায়গায় পি কোণ না লিখে এই টু আর কোণ লিখে দেবো, কারণ এখানে তো বলাই আছে পি কোণ মানে হচ্ছে টু আর কোণ। তাই পি কোণকে আমি লিখবো টু আর কোণ। বুঝতে পেরেছ? পি কোণের জায়গায় টু আর কোণ লিখে দিলাম। আর কোণের জায়গায় আর কোণ আছে, ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। এখন টু আর আর মিলে কত হয়? 3 আর কোণ। তো 3 আর সমান কত? 90 ডিগ্রি। তাহলে আর কোণের মান কত দাঁড়াচ্ছে? 3 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 90-কে 3 দিয়ে ভাগ করলে 30। আর কোণের মান 30 ডিগ্রি। এই যে এই কোণটার মান কত? এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। এখন তাহলে এটার মান কত? আর কোণের মান যদি হয় 30 ডিগ্রি, তাহলে পি কোণের মান কত? এই যে দেখো খুব সহজে বের করে ফেলতে পারো। কিভাবে? ওই যে দেখো আমাদের এখানে বলা আছে পি কোণ সমান হচ্ছে কি টু আর কোণ। তাহলে আর এর মান যদি 30 হয়, 30 দুগুণে কত হয়ে যাবে? 60। তার মানে পি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই পি কোণ কত? 60 ডিগ্রি। তাহলে আমরা মান পেয়ে গেলাম। যাই হোক, এখন বলতেছে নিচের কোণটি সঠিক। তো এখন আমরা এক কাজ করি, আমরা এখানে বিভিন্ন আমাদের যে সূত্রগুলো আছে, যেমন ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, ওইগুলো আমরা ব্যবহার করি। যেমন আমরা যদি এখানে এই লম্ব আর অতিভুজ নেই, এই যে এটাকে যদি আমরা কোণ ধরি 30 ডিগ্রিকে কোণ ধরলে এই বাহুটা লম্ব, এই বাহুটা অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের সূত্র কি? সাইন। কোণের মান কত? থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্বকে লম্ব হচ্ছে পি কিউ, আর অতিভুজকে অতিভুজ হচ্ছে পি আর। এখন কোন সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, ইকুয়াল টু পি কিউ বাই পি আর। এখন কোনাকুনি গুণ দাও, পি আর এর সাথে 1 গুণ দিলে হবে পি আর, আর পি কিউর সাথে 2 গুণ দিলে কি হবে? 2 পি কিউ। তাহলে এখন দেখো তো অপশনে পি আর সমান 2 পি কিউ আছে কিনা? এই যে আছে, দেখছো পি আর সমান 2 পি কিউ। তার মানে 39 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? 39 এর অ্যান্সার হচ্ছে গ হবে। যদি এটা না হইতো তাহলে আমরা সাইন বাদ দিয়ে কস দিয়ে চেক করতাম, ট্যান দিয়ে চেক করতাম, একটা না একটা দেখতে মিলে যাইতো। তো আমাদের অ্যান্সার তাহলে এটা হবে গ। তাহলে 39-এর অ্যান্সার গ। 40 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা দেখি, 40 নম্বর প্রশ্নে কি বলা আছে? 40 নম্বর প্রশ্নে এখানে একটা চিত্র দেওয়া আছে, দিয়ে বলতেছে এ বিই এই কোণটার মান কত? এ বিই কোণের মান। আচ্ছা, এ বিই মানে কোনটা? এই যে এ বিই, এই যে এই কোণটার মান কত? আচ্ছা, এটা বের করবো তার আগে মনে রাখো যে দুইটা রেখা একটা আরেকটাকে ছেদ করলে এখানে যে কোনো একটা কোণ তার বিপরীত কোণ, এই দুইটা কোণ সেম হয়, এদেরকে বিপ্রতীপ কোণ বলে। তাহলে দেখো এখানে এই যে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এটার বিপরীত দিকে কোণ আছে কোনটা? এইটা। এটার মান কত হবে? 30 ডিগ্রি। আবার দেখো এখানে এই যে দেখো সমকোণের চিহ্ন, কোণের চিহ্নটা দেয় এইভাবে, দেখছো এরকম। নর্মালি আমরা কোণ দেই কিভাবে? এইভাবে কোণ দেই না, বাট সমকোণ মানে 90 ডিগ্রি হলে এভাবে দেয়। তো তুমি যদি এখানে খেয়াল করো, এখানে দেখছো সমকোণের চিহ্ন কিন্তু দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখন একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তাহলে এই যে এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের 3টা কোণ যোগ করলে কত ডিগ্রি হওয়ার কথা? 180। তো 180-র মধ্যে অলরেডি এই দুইটাকে যোগ করলে 120 হয়, 90 আর 30 যোগ করলে 120, বাকি থেকে কত? 120-এর সাথে 60 যোগ করলে 180। তার মানে এটা হচ্ছে
60 ডিগ্রি, কারণ 120-এর সাথে 60 যোগ করলে 180 হয়। তার মানে এবিসি কোণ, এবিসি, আচ্ছা এবিসি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এখন তোমার কাছে এবিসি, আমি ভাবছি এবিসি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে এবিই। এবিই মানে কি, এই যে বাহিরের যে কোণটা আছে এই কোণটার মান কত। তো এখন তো খুবই সহজ, দেখো ভাইয়া কোন রেখার একটা বিন্দুতে টোটাল কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। তো 100, তাহলে এই বি বিন্দুতে টোটাল কোণ 180, এতটুক 60 হলে এটা কত হবে 120। তার মানে এই যে এ বিই, এই যে কোণটা আছে এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। এটা অন্যভাবেও বের করা যায়, সেটা কি, ওই যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ দুইটার যোগফলের সমান, 90 আর 30-এর যোগফলের সমান। তাহলে এ বি এর মান হচ্ছে 120 ডিগ্রি। অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা 41 নম্বর প্রশ্নে আমরা আসি। এই 41 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের 3টি বাহু কোনটা সঠিক। এখন একটা সমকোণী ত্রিভুজের যে কোনো রকম 3টা বাহু হইলে হয় না, কি হতে হয় দেখো। প্রথমে আমরা দেখি যে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু যেটা, সেটা হচ্ছে অতিভুজ। অতিভুজটা কিন্তু সবসময় সবচেয়ে বড় হয়। এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি এই সবচেয়ে বড় বাহুর উপর স্কোয়ার দিলে, মানে অতিভুজের উপর স্কোয়ার দিলে সেটা কার সমান হয়, বাকি যে দুই বাহু আছে তাদের স্কোয়ারের যোগফল। মানে লম্বার ভূমি হলে সেই লম্বকে স্কোয়ার এবং ভূমিকে স্কোয়ার করে যোগ করতে হয়। তার মানে বড় বাহুটার উপর স্কোয়ার হবে কি, বাকি দুইটা বাহুর উপর স্কোয়ার দিয়ে যোগ করার সমান। তাহলে এখন এখানে যেমন আমরা প্রথমটা যদি চেক করি, এখানে সবচেয়ে বড় বাহু কি 5, মানে এটা অতিভুজ। তার মানে বড় বাহুর উপর যদি আমি স্কোয়ার দিই সেটা কার সমান হইতে হবে, বাকি দুইটার উপর স্কোয়ার দিয়ে যোগ করার সমান হইতে হবে। তাহলে 5-এর উপর স্কোয়ার দিলে 25, এটা কার সমান হবে, এই 3-এর উপর স্কোয়ার আর 4-এর উপর স্কোয়ার দিয়ে যোগ করলে তার সমান হইতে হবে। তো 5-এর উপর স্কোয়ার দিলে 25, 3-এর উপর স্কোয়ার দিলে 9, 4-এর উপর স্কোয়ার দিলে 16, 16 আর 9 যোগ করলেও 25 হয়। তার মানে এটা ঠিক আছে, 1 নাম্বারটা সঠিক। 2 নাম্বারটা আসো, এখানে সবচেয়ে বড় বাহু কি 13, এই বড় বাহুর উপর স্কোয়ার কার সমান হবে, বাকি যে দুই বাহু আছে তাদের উপর স্কোয়ার দিয়ে যোগ করলে তার সমান হতে হবে। তো 13 স্কোয়ার মানে হচ্ছে 169, আর এখানে 12 স্কোয়ার মানে 144, 5 স্কোয়ার মানে 25, 25 আর 144 যোগ করলে কিন্তু 169 হয়। তার মানে এটাও কিন্তু সঠিক। আচ্ছা এবার 3 নম্বরে আসো, সবচেয়ে বড় বাহু কে 12, 12 কি স্কোয়ার করলে কত হবে 144, এই বাকি দুইটার স্কোয়ারের যোগফলের সমান হবে। 6 স্কোয়ার মানে 36, 8 স্কোয়ার মানে কত 64। এখন এই দুইটাকে যোগ করলে কত হয় 100, কিন্তু এখানে হচ্ছে 144, তার মানে এটা মিলতেছে না। তাহলে অ্যান্সার হচ্ছে 1 ও 2। তাহলে 41-এর অ্যান্সার কি, 41-এর অ্যান্সার হচ্ছে ক। 42 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি, 42 নম্বর প্রশ্নে একটা চিত্র দিয়ে আমাদের বলা হচ্ছে যে এখানে নিচের কোণগুলো সঠিক। এবিসি একটা ত্রিভুজ, তো এটা একটা সমকোণী ত্রিভুজ। কেমনে বুঝবো আমরা, দেখো এখানে কিন্তু সমকোণ সাইন দেওয়া আছে, তো এটা একটা সমকোণী ত্রিভুজ অবশ্যই। এখন এই সমকোণী ত্রিভুজের মধ্যে তুমি যদি খেয়াল করো, এই যে এবিসি এটা হচ্ছে এক সমকোণ, ইয়েস এটা সমকোণ, মানে এটা 90 ডিগ্রি। আচ্ছা এরপর বলা হচ্ছে এসিবি একটা সূক্ষ্মকোণ, এসিবি এই কোণটা, হ্যাঁ সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত বাকি যে দুইটা কোণ আছে দুইটা কোণই সূক্ষ্মকোণ, কারণ দুইটা কোণে 90 ডিগ্রি ছোট, 90 ডিগ্রির ছোট কোণগুলোকে সূক্ষ্মকোণ বলি। তার মানে এটাও সঠিক, এটাও সঠিক। এরপর বলতেছে এসি প্লাস এবি ইজ গ্রেটার দেন বিসি। এসি মানে এই বাহুটা আর এবি মানে এই বাহুটা, এই দুইটা বাহুর যোগফল বাকি যে বাহুটা আছে সেটা থেকে বড়। এটা শুধু এই দুই বাহুর ক্ষেত্রে না, ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে বাকি বাহুটার থেকে বড় হবে। তার মানে এটাও সঠিক। তাহলে 42-এর অ্যান্সার কি দাঁড়াচ্ছে, 42-এর অ্যান্সার দাঁড়াচ্ছে ঘ। ঠিক আছে, এটা হচ্ছে 42-এর অ্যান্সার। 43 নম্বরে এখানে একটা চিত্র দেওয়া আছে। সো প্রশ্নটা কি, চিত্রটা আমরা পরে দেখতেছি, প্রশ্নটা আগে পড়ি। আচ্ছা তো প্রশ্ন পড়তে গেলে আমাদের চিত্রটা এখানে দরকার পড়বে। দেখো প্রথমে বলতেছে এবিসি কোণ থেকে এসিবি কোণ বড়। আচ্ছা আমরা একটু দেখি তো এবিসি কোণ থেকে এসিবি কোণ বড় হয় কিনা। আগে এই চিত্রটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, কেন, কারণ এখানে 90 ডিগ্রির সাইন দেওয়া আছে, তো এটা হচ্ছে 90 ডিগ্রি। বাকি দুইটা কোণ কত হবে, বাকি দুইটা কোণ যোগ করলে অবশ্যই 90 হতে হবে, এই দুইটা আর এই দুইটা যোগ করলে অবশ্যই 90 হতে হবে। এখন তুমি যদি খেয়াল করো, এখানে একটা সমান চিহ্ন দেওয়া আছে, এখানে একটা সমান চিহ্ন দেওয়া আছে। এর মানে কি, সমান চিহ্নের মানে হচ্ছে যে এই দুইটা বাহু হচ্ছে সমান। এখন কোন ত্রিভুজের যদি দুই বাহু সমান হয়, ওই ত্রিভুজের দুইটা কোণও সমান। যেমন এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, এর মানে হচ্ছে এই ত্রিভুজের এই দুই বাহুর বিপরীতে যে দুইটা কোণ আছে, এই বাহুর বিপরীতে এই যে একটা কোণ, এই বাহুটার বিপরীতে এই যে একটা কোণ, এই দুইটা কোণও কিন্তু সমান হবে। এই দুইটা কোণও কি হবে, সমান হবে। তার মানে এই দুইটা কোণকে তুমি এখন এই দুইটা কোণের যোগফল কত হইতে হবে 90, 90কে এখন সমান ভাগে ভাগ করে দাও। তার মানে এটার মান হবে 45, এটার মান হবে 45। তো দুইটা সমানও হলো, দুইটাকে যোগ করলে 90 হলো।
ওকে, এখন তাহলে আমরা ফাইনালি আমাদের যে অপশনগুলো আমাদের বলতেছে, প্রথমে বলতেছে আমাদের প্রথম অপশনে বলতেছে যে এ বি সি থেকে এসিবি বড়। আচ্ছা, এ বি সি মানে কোনটা? এই যে এ বি সি মানে 90 ডিগ্রি, এটার থেকে বলতেছে এ সি বি এটা বড়। এটা তো সম্ভব না, সমকোণী ত্রিভুজের সমকোণটাই সবচেয়ে বড়, কিন্তু এখানে বলতেছে না এটার থেকে এটা বড়, এটা বড় হতে পারে না, তার মানে 1 নম্বর অপশনটা সঠিক নয়, এসিবি বড় নয়। তাহলে এবার আমরা 2 নম্বর অপশনটা চেক করি। 2 নম্বরে বলতেছে এসিবি আর বিএসি সমান। এসিবি আর বিএসি, দেখি তো এসিবি আর বিএসি কে। এসিবি মানে এই কোণটা আর বিএসি মানে এই কোণটা, এই দুইটা কোণ সমান। হ্যাঁ, আমরা দেখলাম মাত্র 45 ডিগ্রি দুইটাই, কারণ এই দুই বাহু সমান মানে এদের বিপরীত দিকে দুই কোণ সমান। তাহলে 2 নম্বর অপশনটা আমাদের সঠিক, এই যে 2 নম্বর মানটা সঠিক। এবার লাস্ট মান যেটা বলা আছে সেটা হচ্ছে এসিবি আর বিএসি যোগ করলে এবিসি হবে। এসিবি আর বিএসি যোগ করলে এবিসি হবে। হ্যাঁ, এসিবি আর বিএসি যোগ করলে, এসিবি মানে কি ভাইয়া? এসিবি মানে এই কোণটা, আর বিএসি মানে এই উপরের কোণটা, এই দুইটা যোগ করলে বলতেছে এই এবিসি এই 90 ডিগ্রি সমান হবে। অবশ্যই, কারণ সমকোণী ত্রিভুজের এই সমকোণ ছাড়া বাকি যে দুইটা কোণ আছে ওই দুইটা কোণকে যোগ করলেও সমকোণ মানে 90 ডিগ্রি হয়। তো এই দুইটা কোণকে যোগ করলে অবশ্যই এই এবিসি এর সমান হবে। তার মানে অ্যান্সার আমাদের দাঁড়াচ্ছে 2 ও 3। 1 নম্বরটা সঠিক নয়, 2 আর 3 এই দুইটা হচ্ছে সঠিক। তাহলে আমরা এখানের অ্যান্সার দিব কি? অ্যান্সার হচ্ছে গ, 2 ও 3 এটা হচ্ছে সঠিক। 44 আর 45 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে, এই যে এই চিত্র দিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে বলা আছে কি যে এসিবি কোণের মান কত? এসিবি এই দুইটা এই কোণটার মান কত? তো খুব সহজ, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, সাইন দেওয়া আছে মানে এটা 90 ডিগ্রি। এখন বাকি দুইটা কোণ যোগ করলে কত হতে হবে? 90 হতে হবে। তার মানে 2x আর x এই দুটো যোগ করলে, 2x আর x এই দুইটা কোণ যোগ করলে 90 হতে হবে। এখন 2x আর x যোগ করলে হবে 3x ইকুয়াল টু 90। x এর মান কত দাঁড়ায়? 3 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 90 কে 3 দিয়ে ভাগ করলে হয় 30। তার মানে x এর মান 30। তাহলে x এর মান 30 মানে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আর x এর মান 30 হলে 30 এর সাথে 2 গুণ করলে কত হবে? 60। তার মানে এই কোণটার মান 60 ডিগ্রি। এখন এসিবি কোণের মান জানতে চাইছে, এসিবি মানে এই কোণটা, এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 44 এর অ্যান্সার কি? 44 এর অ্যান্সার হচ্ছে ক। এবার আসো 45, বিসি বাহুর মান কত? বিসি বাহু মানে কি? এই যে এই বাহুটার মান কত? তো দেখো আমরা যদি এটাকে কোণ ধরি, এই যে 30 ডিগ্রিকে যদি আমরা কোণ ধরি, এই কোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব 4 সেন্টিমিটার, আর ভূমি হচ্ছে বিসি, যেটা আমাদের বের করতে হবে। তো লম্ব আর ভূমির সূত্র কি ভাইয়া? লম্ব আর ভূমির সূত্র হচ্ছে tan। কোণের মান কিন্তু এইটা 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমাদের 4 আর ভূমি হচ্ছে আমাদের বিসি। tan 30 ডিগ্রি মান 1/√3 ইকুয়াল টু 4/BC। এবার কোণাকুণি গুণ দাও, বিসি আর 1 গুণ দিলে হবে বিসি, আর 4 আর √3 গুণ দিলে হবে 4√3। তার মানে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে 4√3। 45 এর অ্যান্সার হচ্ছে ক। তো এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপটা সমাধান করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা আরেকটা টাইপ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।